আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই যে অনেক লোক বলতে শুরু করছেন মানে আওয়ামী লীগ শেষ আর দাঁড়াতে পারবে না। হ্যাঁ, কেউ বলতেছে 10 বছরের মধ্যে আসতে পারবে না, কেউ 20 বছর, কেউ 50, কেউ 100 বছর। এখন গতকাল আমি দেখলাম যে দৈনিক প্রথম আলোতে একজন একটা কলাম লিখছেন, নাম হলো মারুফ মল্লিক। তিনি বলতেছেন যে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে, তার পরিণতি। এবং এটাও বলছেন যে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এটা অরাজকতা তৈরি করতে পারে কিনা। তিনি বলতেছেন যে সকল মানুষ সচেতন থাকলে আওয়ামী লীগ সেই অরাজকতা তৈরি করতে পারবে না, তারা সফল হবে না। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নাকি গ্রহণযোগ্য হবে বলেও তিনি বলতেছেন, এবং সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য হবে। তো এখন এই হিসাব তারা কিভাবে পাইলেন আর কোথা থেকে দিতেছেন? তারা বলতেছেন যে ঠিক আছে, আওয়ামী লীগ গণতন্ত্রবাদী কোনো সময় ছিল না, এরা ফেসিস্ট আগেও ছিল, এখনো আছে। তারা হত্যা, গুম, খুন, তারপরে দুর্নীতি এগুলোর সাথে জড়িত, এবং দল হিসেবে রাজনীতি করার নৈতিক অধিকার তারা হারাইছে। এখন আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। 1971 সাল পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা কেউই অস্বীকার করে না। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবের ভূমিকা অনেকটাই বিতর্কিত ছিল। বিশেষ করে বাকশাল গঠন রক্ষী বাহিনী এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তখন আসলে কথা বলার লোক ছিল না। তখন নতুন একটা সংগঠন হয় জাসদ, তারা প্রতিবাদ করে এবং অনেকেই হত্যার শিকার হন। এখন অনেকেই বলছেন, এবং এই যে প্রতিবেদনও বলছে যে মুসলিম লীগ হয়ে যাবে আওয়ামী লীগ, জাসদ হয়ে যাবে। যারা এক সময় দাপটে ছিল এরা এখন উদাও, তারা টিকতে পারে নাই, আওয়ামী লীগ একই প্রতিদান। এখন মুসলিম লীগ হয়ে যাবে, মুসলিম লীগ আর আওয়ামী লীগ কি এক? জাসদ আর আওয়ামী লীগ কি এক কিনা? এখন তারা এটাও বলছেন যে কোন দল বাংলাদেশে পালিয়ে যায় নাই বিদেশে, এবং একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এবং তাদেরকে ধরে এনে আবার পুনর্বাসিত করার কোনো দরকার নাই। এবং নূতন দল তৈরি করে তারা পরিবর্তন করে তারা দাঁড়াইতে পারে, তবে আওয়ামী লীগ দিয়ে নয়। এবং সেখানে প্রতিবেদক বলছেন যে 1979 সালে জহুরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ আবার দাঁড়াইছিল বাকশালকে বাদ দিয়ে, কিন্তু পরবর্তী শেখ হাসিনা এসে দায়িত্ব নিয়ে আবার সেগুলো ফেলে দেন। তিনি তার সেই স্বৈরাচারী আচরণ শুরু করেন তার পিতার মতো, এবং এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই হলো এই সব প্রতিবেদনের কথা। এখন আওয়ামী লীগের গত বছরের যে শাসন ছিল 15 বছর, সেই শাসনে যেরকম উন্নয়ন আছে, সেখানে অনেক অভিযোগ আছে, খুন, হত্যা, মামলা, দুর্নীতি অনেক কিছুই আছে। এখন বিগত সরকারগুলো যেগুলো আছে তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। এখন ওই যে মানুষ পুরানটা ভুলে যায়, নতুন যেটা এটা নিয়ে খুব সরব থাকে। তবে এটা ডেফিনেটলি সত্য যে অনেক ঘটনা ঘটেছে, বিশেষ করে হত্যাকাণ্ড, গুম, এটা ভয়াবহ ছিল। এবং রাজনীতি মানুষ যে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এটা সত্য। তবে দুর্নীতি সকল আমলেই হয়েছে। এবং এখন এই যে কথা, এখন সেখানে প্রতিটি জিনিসেই আওয়ামী লীগকে সবকিছুর সাথে গুলিয়ে ফেলা। এখন কথা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটা কিন্তু ডিফারেন্ট বিষয়, পার্ট। আওয়ামী লীগ হচ্ছে 4 কোটি মানুষের জীবনবোধকে ধারণ করে, 4 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যাদের 4 কোটি ভোট আছে, 4 কোটির উপরে ভোট। সেখানে হাসিনা একটা ভোটার, একজন ভোটার। তিনি একটি পদের মালিক, যে কোনো সময় তার পদ চলে যেতে পারে, অথবা তিনি মৃত্যুবরণ যদি করেন তিনি হারিয়ে যেতে পারেন, অনেক কিছু। এটা কারণ পদটা কোনো স্থায়ী বিষয় নয়। এখন এটা সবাই প্রায় গুলিয়ে ফেলেন যে আওয়ামী লীগ এক জিনিস না, আওয়ামী লীগ এক আর হাসিনা এক। এখন আমি বাড়িতে একটা অপরাধ করলাম, এটা আওয়ামী লীগের উপর চাপবে কেন? এখন আপনি বলতে পারেন যে যেহেতু তিনি দলের নেত্রী, সেখানে আওয়ামী লীগ সেটাতে বাদ যায় না, সেটা আসে, হ্যাঁ, তার সংশ্লিষ্টতা আসে, তার নাম আসে।
কিন্তু এই দায়ভার আপনারা প্রায় শুনেন যে পুলিশের একজন যদি অপরাধ করে যে না, এই দায়ভার পুলিশ নেবে না। মানে একজনের জন্য লক্ষ মানুষ অপরাধী হতে পারে না। তো এখন আওয়ামী লীগকে যারা বলছেন মুসলিম লীগ হয়ে যাবে, জাসদ হয়ে যাবে, সেটা হবে কিনা এটা আলামত বোঝাই যাচ্ছে। এই সরকার পর্যন্ত বলছে যে না, তাদের আপত্তি নাই নির্বাচনে আসলে। বিএনপি বলতেছে, জামাত বলতেছে আপত্তি নাই, তারা দল নিষিদ্ধের বিপক্ষে। কেন এসব বলছে? আজকে যদি সেটা ছোটখাটো দল হইতো, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, তাহলে ওই নিষিদ্ধ করলে দুই এক জায়গায় লেখালেখি হইতো, বস শেষ হয়ে যেত। কিন্তু তারা জানে এরকম না। আওয়ামী লীগ বৃহৎ সংগঠন, কোটি মানুষের সংগঠন, স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন। এটাকে চাইলেই আপনি বাতিল করে দিতে পারেন না। সো ওই সব কলাম লিখে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, জাসদ হয়ে যাবে, আওয়ামী লীগকে পাওয়া যাবে না, এটা হোমিওপ্যাথিক ওষুধের মতো ডোজ দিয়ে এক বিন্দু খাওয়া লাগবে, এর বেশি এদের দৃশ্যমান হবে না, এইগুলো হচ্ছে বোগাস কথা। কথা হলো আওয়ামী লীগের যারা দোষ করেছেন তাদের অবশ্যই শাস্তি দিতে হবে, এবং কিছু মানুষের জন্য কোটি মানুষকে শাস্তি দেওয়ার কথা যারা বলেন তারা আসলে একচোখা। তারা কোনো দলীয়কে এজেন্ডাকে বাস্তবায়ন করার কথা বলে। আগে দেখতে হবে যে কার কোথায় ভুলভ্রান্তি, সেই জায়গায় ওষুধ দিতে হবে মলম। এখন আপনার খুব হয়েছে ওইখানে হাতে, মলম লাগাইতেছেন পিঠে, তাইলে কাজ হবে নাকি? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।